গ্রেফতার এবং কারাগারে নিঃসঙ্গ জীবন সব মিলিয়ে জীবনের কঠিন এক সময়ের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। টানা 2 দিন বন্দী থাকার পর মুক্তি পেলেও সেই স্মৃতি আজও তাকে নাড়া দেয়। অবশেষে কারাবাসের সেই কালো অধ্যায়ের অভিজ্ঞতা সামনে আনলেন তিনি। জানান, জেল জীবন তার অনেক চেনা মানুষকে নতুন করে চিনিয়েছে। গ্রেফতার হওয়ার পর ভেঙে গিয়েছিল তার প্রেমও। ফারিয়ার কারাবাস নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমায় কাজ করেও তিনি ব্যাপক সাড়া ফেলেছেন। নিজের রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন 2 বাংলার দর্শকদের মন। 2025 সালের মে মাসে বিদেশ যাবার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছিলেন এই অভিনেত্রী। এরপর কয়েকদিনের কারাভোগ করতে গিয়ে জীবনের বৈচিত্র্যময় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ফারিয়া। অচেনা মানুষদের কাছ থেকে পাওয়া মানবিকতা তাকে অবাক করেছিল। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, গ্রেফতার হওয়ার পর তার প্রেমও ভেঙে গেছে। ভয়ে তার সঙ্গে আর যোগাযোগই করেননি তার প্রেমিক। ওই সময় I was in a relationship with someone and after that day I never saw his face. Yeah, he never contacted me, I never saw his face. সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক পডকাস্টে তিনি জেলে থাকার সেসব অভিজ্ঞতার কথা জানান। ফারিয়া বলেন, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এমন খবর তিনি আগেই শুনেছিলেন, তবে সে সময় দেশের বাইরে থাকায় বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দেননি। শুটিংয়ের উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে গিয়েই তিনি প্রথম পরিস্থিতির ভয়াবহতা টের পান। সো যেদিন আমি এয়ারপোর্টে যাই তার আগে আমি আসলে ওভাবে ক্রস চেকও করিনি, যে কজ মাথায় আসেনি টু বি ভেরি অনেস্ট যে আমার এরকম কিছু হতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। সেদিন গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন জানিয়ে ফারিয়া বলেন, ইমিগ্রেশনে যাওয়ার আগ পর্যন্ত ভাবেননি এমন কিছু হতে পারে। পুলিশ যখন তাকে আটকে দিল তিনি ভেবেছিলেন হয়তো কোনো ভুল হচ্ছে, কিন্তু যখন তাকে ডিটেনশন রুমে নিয়ে যাওয়া হলো তখন বুঝতে পারলেন তিনি গ্রেফতার হতে যাচ্ছেন। মুহূর্তের মধ্যে তার পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। ইটস আ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স অলটুগেদার। কারাগার থেকে বের হওয়ার পরের অভিজ্ঞতা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, জেলে কাটানো মাত্র 2 দিনেই তিনি জীবনের বড় শিক্ষা পেয়েছেন। সবচেয়ে বড় ধাক্কাটি ছিল তার চারপাশের মানুষদের আচরণ। ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর মি। আমি যখন বের হয়েছি আই স সামথিং দ্যাট আই হ্যাভ নেভার থট আই উড সি। সবচেয়ে কাছের বন্ধুরাও সামাজিক মাধ্যম থেকে তার সঙ্গে থাকা ছবি সরিয়ে ফেলেন, স্পষ্ট করে দেন এই মুহূর্তে তার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে চান না। অনেকে যোগাযোগ বন্ধ করে দেন। নুসরাত ফারিয়ার ভাষ্য, এই মাত্র 48 ঘন্টায় তাকে বুঝিয়ে দিয়েছে কে আপন কে পর। মানুষের ওপর থেকে আস্থা ভালোবাসা উঠে গেছে। এরপর থেকে ক্লোজেস্ট অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ডস ওয়ার রিমুভড ফটোজ। তারা সোশ্যাল মিডিয়া থেকে ছবি রিমুভ করে দিয়েছে যে নো উই ডোন্ট ওয়ান্ট টু বি সিন উইথ হার। তবে সবকিছুর পরেও কিছু মানুষ পেয়েছেন এই ঘটনার পর যাদের জন্য আপ্লুত এই অভিনেত্রী। ফারিয়া বলেন, এই ঘটনাটার পর যাদের সঙ্গেই তার দেখা হয়েছে, বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত, সবার চোখেই তিনি সেই দৃষ্টি দেখেছেন যেন তারা বলতে চেয়েছেন সবাই তার জন্য দোয়া করেছেন। আমি যেখানেই গিয়েছি ওই ইনসিডেন্টের পরে যার সাথে আমার দেখা হয়েছে, সেটা বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত, আই স দ্যাট গ্ল্যান্স ইন দেয়ার আইস যে উই প্রেড ফর ইউ, উই ওয়ান্টেড ইউ টু কাম ব্যাক। নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথাও তুলে ধরেন অভিনেত্রী। নুসরাত ফারিয়া বলেন, তার তো খাওয়াই হজম হয়নি। প্রায় 48 ঘন্টা তিনি কিছু খাননি, কিন্তু দেখেছেন মানুষজন তাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে রুটি ছিঁড়ে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াচ্ছে। আমার তো খাওয়াই হজম হয়নি, আমি তো অলমোস্ট 48 ঘন্টা না খেয়েছিলাম। আমি দেখেছি যে আমাকে মানুষজন লতি দিয়ে ভাত খাওয়াই দিচ্ছে, সকালবেলা দেখছি যে রুটি ছিঁড়ে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াই দিচ্ছে। আবেগঘন কণ্ঠে ফারিয়া আরো বলেন, তিনি শুধু মনে করতে পারেন তার চোখ দিয়ে টিয়ার ড্রপ পড়ছে আর ওরা তাকে খাইয়ে দিচ্ছে। এমন মানুষ যাদের তিনি চেনেন না, হয়তো জীবনে আর কখনো দেখবেনও না। There was tear dropping from my eyes and they were feeding me. People that probably আমি আমার লাইফে তাদের সাথে আমার come across হবে কিনা জানি না। এর আগে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হত্যা চেষ্টার অভিযোগে ভাটারা থানায় একটি মামলা করা হয়, যেখানে ফারিয়াকে আসামি করা হয়। মামলার নথিতে তাকে আওয়ামী লীগের রাজনীতির অন্যতম অর্থ যোগানদাতা হিসেবেও উল্লেখ করা হয়েছিল। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।
না বলা কথা রেখেছি তুলে